আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ। দেশ আমাকে ভুলে যেতে পারে, আমরা তো দেশকে ভুলি নেই। আমরা প্রবাসী, আমরা সবসময় দেশকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি। মাটি ও মানুষের দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ওই দেশের জনগণকে আমরা সবসময় ভালোবাসি। আপনারা আমাদেরকে ভুলে যেতে পারেন, কিন্তু আমরা কখনোই দেশকে ভুলি না, দেশের মানুষকে ভুলি না। যখন আমরা প্রবাসের মাটিতে থাকি, অন্যের দেশে কাজ করতে এসেছি, কিন্তু আমরা মালয়েশিয়া, সৌদি, কাতার, ওমান, মালদ্বীপ, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, বিভিন্ন দেশে, সিঙ্গাপুর, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা কাজের জন্য, নিজের রুটি রুজির জন্য সেখানে অবস্থান করতেছে। কিন্তু আমরা কি কখনো দেশকে ভুলে গেছি? না, আমরা কিন্তু দেশকে ভুলে যাই নাই। জানেন, যখন দেশের কিছু বড় লোক, দেশের কিছু মুখোশধারী বড় লোক, কিংবা দেশের একজন মানুষ, কিংবা দেশের ভালো একজন মানুষ যারা বিদেশে আসে ঘুরতে, শপিং করতে, আমরা যারা মার্কেটে কাজ করি, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, চলতি পথে যখন যেভাবে দেখা হয় এই সমস্ত ভাইদের সাথে, ভালো মন্দ সবার সাথে, আমরা কিন্তু তাদের সাথে কথা বলতে ইচ্ছা করি, আগ্রহ প্রকাশ করি। তাদের সাথে আমাদের কথা বলতে ভালো লাগে, কারণ তারা আমার দেশি, দেশ থেকে এসেছে। আমরা প্রবাসী, যখন তাদের সাথে কথা বলি তখন আমাদের মনটা একটু হালকা হয়, না রে আমার একটা দেশের ভাই পাইছি, এরকম ভালো লাগে আমাদের। তো আমরা কিন্তু ভুলে যাই না, জানেন, তারা কিন্তু আমাদের সাথে, তারা বোঝে যে এই লোকটা বাঙালি, কিন্তু কথা বলতে চায় না। কারণ কি? তাদের স্ট্যাটাস, তাদের মানে লেভেলে যাচ্ছি না আমরা, এরকম পজিশনও আমরা দেখেছি এবং ঘটেছে। এরকম অসংখ্য ঘটনা আছে যে বাংলাদেশের লোক শপিং করতেছে শপিং মলে, তার সাথে আমার দেখা হয়েছে মুখোমুখি, কোনো সময় কথা বলতে আগ্রহ প্রকাশ করে না, কিন্তু আমরা যাই, আমরা বুঝি সে বাঙালি। অনেক সময় আমাদের সাথে ইংলিশে কথা বলে, আমি বলি, ভাই আপনি কি বাঙালি? আপনি কি আমার বাংলাদেশি ভাই? আপনি আমার সাথে বাংলায় কথা বলেন, কি লাগবে বলেন। জিজ্ঞাসা করে এই জিনিসটা কি আছে, কিংবা এই জিনিসটা কি এখানে পাওয়া যাবে। আমাদের বাংলাদেশের ভাই, বাংলাদেশের বোন আসে শপিং করতে, আসে ঘুরতে, তখন তারা আমাদের সাথে ইংলিশে কথা বলে, সে কিন্তু আমাদেরকে বোঝে। আবার আছে অনেকে বোঝে না, এই ভাই বাঙালি নাকি, তো তাদের সাবজেক্টটা আলাদা। আমরাও অনেক সময় মানে ইসের মধ্যে পড়ে যাই, ভাইলেন্সের মধ্যে পড়ে যাই, যে মানে ডিপ্রেশন, কথা বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এই যে একটা ইসের মধ্যে আমরা পড়ি। কিন্তু আমরা চেষ্টা করি, দেখেন আমরা এই দেশে থাকি, ইচ্ছা করলে আমরা টাকা না পাঠাইলেও কিন্তু চলে, ওখানে কি হইলো না হইলো দেখার বিষয় না। দেশে কি হয়েছে না হয়েছে আমার কিচ্ছু আসে যায় না, দেখারই বিষয় না। কিন্তু আমরা প্রবাসী কিন্তু মাস শেষে, আরে আল্লাহর কসম, যেই দিনে বেতনটা আসে ঠিক সেই দিনেই কার্ড নিয়ে আমার দুই চোখ দিয়ে দেখা, এবং আমি নিজে স্বয়ং কার্ড নিয়ে ব্যাংকের কাছে দাঁড়াই রয়েছি, এই বুঝি স্যালারি আসলো। সুপারভাইজাররা জানায় 3টের মধ্যে স্যালারি এসে যাবে, কিংবা 3টের পরে স্যালারি এসে যাবে। আমরা আগের থেকে যাই বসে থাকতাম, টাকা তুলতে হবে, বাড়ি টাকা পাঠাইতে হবে। এক এই দিক দিয়ে ব্যাংক বন্ধ হয়ে যাবে, আর এক ওই দিক দিয়ে অফ ডে, মানে রবিবারে তো মালয়েশিয়া বন্ধ। তো রবিবারের দিনকে ব্যাংক এখানে যদিও খোলা থাকে, দেশে হয় এখানে কিছু কিছু খোলা থাকে, কিছু কিছু খোলা থাকে, কিন্তু তারপরেও সমস্যা, শুক্রবারে বাংলাদেশে বন্ধ, তো টাকাটা এর মধ্যে পাঠাইতে হবে। নানান রকমের সব কিছুকে ফেস করে, নানান রকমের সমস্যা, নানান রকমের সুযোগ সুবিধাকে ফেস করেই কিন্তু আমাদেরকে চলতে হয়। তো আমরা প্রবাসী, দেশকে কখনো ভুলে যাই না ভাই, দেশকে আমরা ভালোবাসি, এই জায়গাটায় রাখি দেশকে। আমরা মুখে বললে হবে না বাংলাদেশ, অন্তর থেকে বলতে হবে বাংলাদেশ। তো যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, সবার কাছে একটাই চাওয়া, একটাই পাওয়া, যে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ থাকতে চাই। দোয়া করবেন। মালয়েশিয়ান প্রবাসী, দেশ এবং মাটিকে সবাইকেই ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।